গুড মর্নিং বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আজকে সকাল সকাল এটা দিয়ে রান্না করে আমার এই জিনিসটা হলো। তো চলো তোমাদেরকে আমি পুরো রেসিপিটার ভিডিওটা দিই আর তোমরা দেখতে থাকো। এই গরমে অবশ্যই বানিয়ে খাবে, আর এটা খেলে এই গরমে শরীর একদম ফিট হয়ে যাবে। চলো দেখতে থাকো তাহলে। এরপর থেকে তোমরা সবটা আমি এটা আর এটা দিয়ে কি বানালাম বুঝতেই পারছো, এটা কি আর এটা কি, তাই তো? চলো শুরু করে দিলাম আমার কাজকর্ম। ওদিকে মুসুর ডালটা ভিজছে আর তার ওপরে পড়লো একটা কাঁচা আম, তাই তো? আর এই গরমে এই মুসুর ডাল আর কাঁচা আম দিয়ে যে এমন সুন্দর একটা রেসিপি যে না করেছে সে অবশ্যই আজকের এই আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই করবে। তবে এটা খুব একটা আনকমন নয়, মোটামুটি আমাদের বাঙালিদের সবাই আমরা এটা রান্না করি, তাই তো? মুসুর ডাল আর আম দিয়ে এই গরমে এরকম একটা স্পেশাল রেসিপি। তবে এটা কিন্তু গরমেই হয় বলো, কেননা কাঁচা আমটা তো সব সময় পাওয়া যায় না। আর একটা জিনিস জেনে রাখবে, যে সময়কার যা কথাটা বলে না, মানে এই যে কাঁচা আম দিয়ে ডাল খেতে এই সময়েই কিন্তু ভালো লাগে, মানে অন্য সময়ে কিন্তু ভালো লাগে না। তো দেখো আমি ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, খানিকক্ষণ 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে নিয়ে ডালটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। তাতে দিলাম নুন, হলুদ আর একটু সর্ষের তেল। আমি বাটিতে করেই ডালটা সেদ্ধ করব, আর বাটিতে ডাল সেদ্ধ করে সেই ডালটা যদি রান্না করা হয় তার স্বাদ অনেক সুন্দর হয়। মানে কুকারের থেকে বাটিতে ডাল সেদ্ধর স্বাদ অনেক ভালো হয়। তো প্রথমে যখন একটু ফুটে গেল ডালটা, তারপরে কিন্তু গ্যাসটা আমি সিমে করে দিলাম। আর এর ওপরে আমি একটা মানে কোনো একটা জায়গাতে করে একটু জল বসিয়ে দিলাম। তো আমার একটা ছোট্ট স্টিলের হাঁড়ি আছে, সেটা তো তোমরা সবাই জানো। সেটাতে করে আমি ওই ডালটার উপরে জল বসিয়ে দিলাম, আর গ্যাস একদম সিমে গ্যাসে ওই 5-7 মিনিট মতন থাকলেই পুরো গ্যাস মানে ডাল তোমার সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি 5-7 মিনিট পরে এলাম, আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। আর কুকারে ডাল করলে কখনোই কিন্তু ডাল এত সুন্দর হয় না। মানে ডাল হবে আমরা তাড়াহুড়োর সময় অনেক সময় করি, কিন্তু কুকারে করলে সেই ডালটা এত সুন্দর হয় না। তো আমি গ্যাস অফ করে দিলাম, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এদিকে খানিকক্ষণ এই ভাপে থাকলে আর একটু ঠিকঠাক হয়ে যাবে কমপ্লিট। আর এদিকে আম বাবাজি তো এসে গেছে আমার হাতে। এবার এটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে তারপরে করব। আর আরেকটা কথা, এই যে এই আম ডালটা এইভাবে রান্না করা না, মানে আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির মায়ের থেকে শিখেছি। মানে মা এইভাবে ডাল রান্না করতেন, মানে মা বলতেন, মানে ওখানের মাকে আমি অন্যরকম ডাল রান্না করতে দেখেছি, মানে ভোমরকোলের মাকে, আমার বাপের বাড়ির মাকে, কিন্তু এখানের মাকে এইভাবেই ডাল রান্না করতে দিয়েছি। আর রান্না করতে করতে রান্নার জায়গাটা পরিষ্কার করা আমার একটা স্বভাব বলতে পারো। মানে সেটা বাজেও হতে পারে, ভালোও হতে পারে। কেননা বাজে এই জন্যই বলছি, কেননা রান্না করতে করতে ওই সব পরিষ্কার করতে গেলে না একটু দেরিও হয়। আবার ভালো, দেখো রান্নার জায়গাটা সবসময় পরিষ্কার থাকে, একদম মানে ক্লিন থাকে, সেটাও ভালো লাগে। তো আমটাকে কুচো করে একটু জলে ধুয়ে নিয়ে এসে আমি সেটার মধ্যে একটু নুন হলুদ মাখালাম। এবারে আমটাকে একটু ভাজবো, মানে আমটা ভেজে যদি আম ডাল করা হয় তাহলে সেটার মানে স্বাদ বা গন্ধ দুটোই খুব সুন্দর হয়, মানে একদম অন্যরকম। তোমরা হয়তো ডালের মধ্যে আম দিয়ে ডাল রান্না করেছো, মুসুর ডাল, কিন্তু এইভাবে আমটাকে ভেজে তোমরা একদিন করো। আর যে তেল যে খুব বেশি লাগে তা নয়, অল্প একটু তেলই দিলাম। তো এই তেলের মধ্যে এবারে আমটাকে আমি ওই নুন হলুদ মাখিয়ে রাখা আমটাকে ভেজে নেব। দেখো এক এক জায়গার রান্নার কিন্তু এক এক রকমভাবে হয়। মানে আমার বাপের বাড়ি যেহেতু বীরভূম, সেখানে রান্নাটা অন্য রকম, আর শ্বশুরবাড়ি যেহেতু কলকাতায়, তো এখানে রান্নাটা আবার অন্য রকম। মানে এক এক জায়গার এক এক রকমের রান্না হয় না। তো ওই গ্যাসটা কমিয়ে একটুখানি আমটা একটু ভেজে নেবো, মানে একটু মানে কি বলবো, গোল্ডেন ব্রাউন কালার করবো আর কি আমটাকে। তো সে আমটা ভাজা হলে সেটা অনেক সুন্দর হয় আর কি খেতে।
মানে ডালটা অনেক সুন্দর হয়, ভাজা আমের যদি ডাল করা হয় ডালটা অনেক সুন্দর হয়। তো দেখো বলতে বলতে আমটা ভাজাও হয়ে গেল, বেশিক্ষণ লাগে না গো, খানিকক্ষণের মধ্যেই হয়ে যায় আম ভাজা। তো আম ভাজতে আর কতক্ষণ লাগে বলো। দেখো ভাজা হয়ে গেল, আমি এটাকে এবারে সরিয়ে দিয়ে এবারে ফোড়নটা দেবো। আর ফোড়নও একটা জিনিস আমি দেখেছি, আমার বাপের বাড়িতে দেখেছি একরকম ফোড়ন দিয়ে রান্না করতে, আর শ্বশুরবাড়ি এসে দেখেছি আমি আর একরকম ফোড়ন দিয়ে রান্না করতে। মানে আমি আমার শাশুড়ি মাকে তো দেখতাম শুধু ফোড়ন দিয়েই তরকারি মানে রান্না করতেন, কিছু মানে কোনো মশলা নেই, জাস্ট ফোড়ন দিয়েই তোমার তরকারি কর, আর সেটার স্বাদ এত সুন্দর হতো কি বলবো তোমাদেরকে। মানে আমি তো মানে সবাই শাশুড়িদেরকে রান্না করলে মানে রান্নাঘরে যেতে দেয় না, আর মা তো রান্নাঘরে যাওয়ার জন্য অস্থির হতো। মানে আমি যদি না করতাম মায়ের রাগ হয়ে যেত যে আমাকে বৌমা রান্না করতে দিচ্ছে না। আমি বললাম ঠিক আছে করুন, আপনি এত সহজে এত ভালো রান্না করেন। তো দেখো প্রথমে শুকনো লঙ্কা দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম, না 5 নয় 3 ফোড়ন, মানে মেথি, মৌরি, কালো জিরে, আর একটু সর্ষে আর এই ফোড়নটা কিন্তু দিতে হবে। এই দুটো ফোড়নের একসাথে যে গন্ধটা সেটাই সব থেকে ডালটাতে আরও সুন্দর করে, সর্ষে আর এই মানে 3 ফোড়ন, মেথি, মৌরি, কালো জিরে। হ্যাঁ, এবারে ভাজা হয়ে গেল, সুন্দর একটা স্মেল আসছে, এবারে পুরো ডালটা আমি ঢেলে দিলাম। বাবা কী অবস্থা হলো দেখেছো আমার গ্যাস ট্যাসগুলোর। মানে আর আমি আজকে একটু ছোট কড়াটা নিয়েছি, বড় কড়াতে যদি করতাম তাহলে বোধহয় এতটা চারিদিকে ছড়িয়ে পড়তো না। তো ডালটা এবারে যার যেমন পাতলা করার ইচ্ছা, পাতলা গাঢ় সে সেইভাবে করবে। দেখো আমার এদিকে ডালটা কিন্তু হয়ে গেল, এবারে আমি একটু স্বাদটা দেখে নেবো, মানে একটু নুন মিষ্টির ঠিকঠাক ব্যালেন্সটা করে নেবো। সেদ্ধর সময় তো আমি আর মিষ্টি দিইনি, একটু নুন দিয়ে শুধু বসিয়েছিলাম, তো একটু চিনিও দেবো, কেননা আম ডালে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। হয়ে গেল আমার আম ডাল। মানে এই আম ডাল বানাও আর এই গরমের দুপুরে হাপুস হুপুস করে এক থালা ভাত শেষ করে ফেলো, বুঝতে পেরেছো? মানে এই গরমের দুপুরে আম ডালের তুলনা হয় না আর কি, আম ডালের সঙ্গে কারুর সঙ্গ হয় না, তাই তো? তো দেখো হয়ে গেল, আমি এবারে তোমাদেরকে একটা জায়গায় ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর যে প্রচণ্ড গরম পড়েছে, মানে সবাই অস্থির, মানে ডাল দিয়ে ভাত খাওয়াটা খুব দরকার। মানে ডালটা একটা পাতলা জিনিস তো, মানে আমাদের শরীরে ডালের জুসটা শরীরে খুব ভালো উপকার হয় আর কি, গরমের সময় শরীরে একটা উপকার দেয় হচ্ছে ডালের জুস। মানে ডালের যে পাতলা ঝোলটা সেটা আমাদের শরীরে খুব ভালো উপকার করে। তো ঠিক আছে চলো, আমার ডাল তো হয়ে গেল, আর অবশ্যই তোমরা একবার বানাবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে আমি আবার বলছি পাতলা গাঢ় এটা যার যেমন সুবিধা সে সেইভাবে বানাবে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব খুশি খুশি থাকো, আর অবশ্যই লাইফ অফ বকুলের সাথে থাকো। হ্যাঁ, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খুব ভালো হয়েছে দেখতে, তো খুব ভালো হয়েছে, খেতেও আশা করি ভালো হবে, কেননা ফোড়ন টোড়ন সবটা তো ঠিকঠাক মতন দিয়েছি। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা। আর গরমে সবাই খুব ভালো থাকো, বেশি করে জল খাও, পাতলা দইয়ের শরবত খাও। টাটা বন্ধুরা।